মুখে ধরো, আরো কাছে ধরো। যারা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিস্টার খান শওকত, তাকেও অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আমাদের মিস্টেক আমরা লোকের কাছে শুনি। আজকে বলছে 2000 মারা যায় নাই, 3000 মারা গেছে, কিন্তু বাঙালি এখন পর্যন্ত জানে না পলিটিক্স। আমাদের শেখ মুজিবুর রহমান ফাদার অফ দ্য নেশন যেটা বলেছে ওইটাই রাইট, এখানে কোনো তর্ক নেই। একমাত্র লিডার সে দিতে পারে, ইন্ডিপেন্ডেন্সের কথা বলতে পারে, বিসাইড কোনো দারওয়ান, কোনো সার্ভাইসলার কেউ বলতে পারে না। এই জন্য হয় না। আর এটার জন্য জানার জন্য আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা আপনারা বাংলাদেশের ইতিহাসটা জেনে নেবেন ভালো করে। আর বঙ্গবন্ধুর মতন নেতা পৃথিবীতে তৈরি হয়নি। আজকে যে কথা বলে বঙ্গবন্ধুকে মারা হয়েছে যে বাকশাল, আজকে পৃথিবীর অনেক দেশে বাকশাল চলতেছে, তার অনেক উন্নত। আমাদের সঙ্গে ভিয়েতনাম স্বাধীন হয়েছিল। ভিয়েতনাম কোথায় এখন দেখেন, কোন রাজাকারকে রাখে নাই, টুকরা টুকরা করেছে। এখন সে দেশে এই যে বাকশাল চলে, দেখবেন বাকশাল চলে এখন ভিয়েতনাম। আর আমরা যে পরিস্থিতি পড়েছি অনভিজ্ঞ রাজনীতিবিদদের কারণে, যারা বয়স নাই, বাংলাদেশ ইতিহাস জানে না, তারা মুক্তি আপনাদের দেশে আমাদের মেজর জিয়ার ওয়াইফ প্রধানমন্ত্রী, এটা সে দেখে দেখে পরে আপনারা সাপোর্ট করছেন, এদেরকে আপনারা সাপোর্ট করছেন। সে জানে না, উনি এসে বলতেছে আপনাদের বাকশাল কেন করলেন, উনি কষ্ট করতেছে শেখ মুজিবকে, জানেন বাকশাল কেন করলেন, ওটার মানে সে জানে, গঠনতন্ত্র সে জানে। জিয়াউর রহমান কাদেরকে নিয়ে বিএনপি খেলা করছিল, আপনারা জানেন? কোনদিন জিজ্ঞাসা করেছেন যে বহুদলীয় গণতন্ত্র কে কে? কেউ জানেন আপনারা বহুদলীয় গণতন্ত্র কে কে? এটা কেন বলেন না? সমাজকে তৈরি করতে আপনাদের দরকার, নিজের দায়িত্বে আপনারা শিখে নেবেন। আর আমার এক ভাই বলেছে যে বঙ্গবন্ধু ছাত্রলীগ আগে কেন করেছিল। বঙ্গবন্ধু জানতেন যে আমাকে রাজনীতি করতে হবে, এই দেশকে স্বাধীন করতে হবে, আর আমি এটা করতে গেলেই আমাকে অ্যারেস্ট করবে, আমাকে কে জেলখানা থেকে বাইর করবে, সে হচ্ছে ছাত্র। এটা হচ্ছে অরিজিনাল কথা। আর বঙ্গবন্ধুকে কে কে মারছে? যখন বঙ্গবন্ধুকে মারা হয়েছে, কে কে মারা? আজকে আমাকে একটু বলতে দিন ভাই, আমি বলে যাচ্ছি আপনাদের। বঙ্গবন্ধুকে মারছে জামাত এবং কয়েকজন আর্মি অফিসার, জিয়া গং, মোস্তাক গং। মোস্তাকের ডাইনাট হয়েছে জিয়াউর রহমান। আপনারা জানেন মোস্তাক ওয়াজ সাসপেন্ডেড ফ্রম দি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যেটা আমাদের প্রবাসী সরকার ছিল। সেই প্রবাসী সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন মোস্তাক, ফরেন মিনিস্টার। সরি, ওনারা সবসময় কথা বলতেন হেনরি কিসিঞ্জারের সাথে যে আমরা যুদ্ধ করবো না, আমরা কনফ্রন্টেশন করবো, জিয়াউর রহমান এবং মোস্তাক। আপনারা এটা জানার পরেও আপনারা কোনোদিন কথা বলেন না, অপোজ করেন। একজন বলতেছে উনি স্বাধীনতা ঘোষণা দিচ্ছেন, উনি কে? স্বাধীনতা ঘোষণা দিবেন? উনি কি রাজনীতি করতেন? উনি রাজনীতি করতেন না। এক একজন বলবে যে আমি শুনেছি, এইটুকু জানে না এখন পর্যন্ত যে কে স্বাধীনতা ঘোষণা দিতে পারে, যাকে আমরা ম্যান্ডেট দিচ্ছি। 1970 যে ইলেকশন হয়েছে 7ই ডিসেম্বর, ওই ইলেকশনে তাকে আমরা ম্যান্ডেট দিচ্ছি 98% ভোট সেই জন্য
আর এই যুদ্ধের কারণটা কি? আমরা কি কারণে আমাদের 7ই মার্চ করতে হয়েছে? কি জন্য? আমরা 98% যদি ভোট পাই, আমাদের নেতাকে তৈরি করছি আমরা, তাকে কেন পাওয়ার দেওয়া হয় নাই? কেন আমরা পাকিস্তানের সাথে থাকবো? Why? আমরা কি তাদের গোলাম যে পাকিস্তানের সাথে থাকবো? আমরা ইলেকশনে জিতেও আমরা পাওয়ার পাই না, যে আমরা একই সব, আমরা মুসলমান ভাই ভাই। ওখানে ওখানে এই খান বলতো, এই খান না, प्रेसिडेंट आयुब खान, ये हिंदू मेरा दुश्मन है, कश्मीर को कुछ पता करना पड़ेगा, कुछ करना है, नहीं। আমাদের ছাগলগুলো লাভ দিও, पता करना पड़ेगा। ঠিক বলা। আর যখন 1965 এর ওয়ারে, যখন ইন্ডিয়া থেকে যখন যারা পালায় আসছে কানছে, আমরা জায়গা দিচ্ছি, আমরা বাঙালি, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি থাকার জন্য। জায়গা দেওয়ার পরে আমাদের বাংলাদেশে অনেক লোক ছিল, তারা কোনোদিন স্বাবলম্বী হতে পারে নাই, কিন্তু যারা আসছে তারা স্বাবলম্বী। তারা ব্যবসা করতেছে আমাদের সামনে, রেশনের জন্য ডিলারশিপ, এইটা তাদেরকে তারা করছে। কি কারণে? যদি কোনো গন্ডগোল লাগে তাহলে তারা আমাদেরকে মানে মারবে। ঠিক সেটাই হচ্ছে বিহারের পর। আর এখন যে ঘটনা ঘটছে, এই সব বিহারের বাচ্চারা, সব বিহারের বাচ্চা, এরা আমাদের এগেইনস্টে গেছে। আমার সাথে এইখানে একটা লোকের সাথে পরিচয় হয়েছে, সে হচ্ছে বিহারি। আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনাদের ফাদার অফ দ্য নেশনের নাম কি? আমি বললাম তার নাম আপনি জানেন না, আপনি কোন দেশে? এক কথায় দুই কথায় বাইর করে বলছেন যে সে বিহারি। তারপর থেকে আমার সাথে দেখা করেন, আমি গালাগালি করছি তাকে, গালাগালি করছি, আমার সাথে আর দেখা করেন। তবে আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা। আমরা কোনোদিন পাকিস্তান হতে দেব না। এরা আমাদের দেশের জনগণ প্রজন্ম যখন প্রত্যেক দিন আমেরিকান এম্বাসিতে মিটিং করতেছে, এই জামাত, বিএনপি, আরো যারা যারা আছে সবাই আমাদের দেশের ছেলে পেলে জানে, পলিটিক্স করতে তারা জানে না এখানে কি হচ্ছে, এটা জানে না। যে বঙ্গবন্ধুকে অপমান করতে যাচ্ছে, আজকে বঙ্গবন্ধুকে অপমান করছে, মনে করছে ওরা বেঁচে যাবে না। তো আমাদের ইতিহাস অনেক। আর আমাদের চায়নার দাম মারা যাওয়ার কারণে ওইটা, যখন মোস্তাককে সাসপেন্ড করছে, জিয়া রহমানকে সাসপেন্ড করছে, তাদেরকে বিচার করা হয়েছে এক সানডেতে। সব সেক্টর কমান্ডারকে ডেকে আনছে, ওখানে ডেকে এনে তাদের সঙ্গে বিচার করা হয়েছে। কিন্তু আমাদের তাজউদ্দিন সাহেব বলছে বিদেশের বাইরে বিচারটা দরকার নেই, আমরা যখন দেশে ফিরবো তখন এই বিচারটা করবো। সে বিচার করতে উল্টা ওরা মারে। 16 ডিসেম্বরের পরে যখন জামাত, শিবির এরা যারা ছিল সব পালাই গেছে, মানে ঘর থেকে গিয়ে 11,000 11,500 জেলখানায় ছিল। গোলাম আজম ছিল, গোলাম আজম ছিল পাকিস্তানে, তাকে কে আনছে? পাকিস্তান থেকে। কে আনছে বাংলাদেশে? We know that. He knew that, but he had to say that. Everybody knows. Everybody knows? Okay. All right. তাহলে জিয়া রহমান তাকে আনছে। আর এদেরকে বলছে মোস্তাক যে আমরা যা করবো ওইটাকে সাপোর্ট করবো, তাহলে বাঁচিয়ে যাবো, তাহলে তোমরা বাঁচবা। তখন সেশনের পরে তারপরে আবার ওকে আজকে আর হবে না, আর একদিন হবে। আপনাদের 30 seconds, it's over. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।